রাম রাম বন্ধুরা, আমি অজয়। আমি আপনাদের কাছে প্রতিদিন কিছু ভালোবাসার নতুন নতুন গল্প নিয়ে আসি। আজকের গল্পটা একটা আমাদের পুরনো দিনের ফ্রি ফায়ার গেমের স্মৃতি। তখন 2018 সাল। গ্রামের সেই রতনদের বাঁশতলাটা হয়ে উঠেছিল যেন আমাদের এক স্বপ্নের জগৎ। দুপুরের রোদে যখন সব কোলাহল শান্ত, তখন বাঁশতলার শীতল ছায়ায় দাদারা দল বেঁধে বসে খেলত ফ্রি ফায়ার। আমি আর আমার বন্ধুরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। মনে হতো ওরা যেন কোনো জাদুকরের মতো স্ক্রিনে আঙুল বুলিয়ে নতুন দুনিয়া তৈরি করছে। সময় বয়ে চলল, আর আমাদের জীবনেও এলো এক বিরাট পরিবর্তন। সেই লকডাউনের দিনগুলো, চারদিকে যখন সব বন্ধ, তখন বাঁশতলার সেই স্মৃতি আঁকড়ে আমরা নিজেরাও ফোনের পর্দায় নেমে পড়লাম। হয়ে উঠলাম নাছোড়বান্দা। অনেক জেদ করে দাদাদের কাছে অনুরোধ জানালাম অন্তত একটা ম্যাচ খুব কাছ থেকে দেখে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত দাদারা রাজি হলো, তবে শর্ত দিল, যাও আমাদের 5 টাকা দাও। আমরা তখন টিউশনের পয়সা বা টিফিনের টাকা জমিয়ে দাদাদের হাতে তুলে দিতাম, কেবল একটা ম্যাচের উত্তেজনায় সামিল হওয়ার জন্য। সময় গড়িয়ে চলল, আর একসময় দাদাদের দেখানো পথ ধরে নিজেরাই শিখে গেলাম গেমটা। বাবার পুরনো ফোনে ফ্রি ফায়ার ডাউনলোড করলাম। মা বকা দিত, ফোনটা এত গরম হয়ে যাচ্ছে, সারাদিন তুই ফোনই ঘাঁটছিস। কিন্তু আমরা মায়ের চোখ এড়িয়ে গেমের অ্যাপ লুকিয়ে লুকিয়ে খেলতাম। এরপর গেম খেলতে খেলতে আমরা টাকা কখনো 5, কখনো 10, কখনো 15, 30 এমন করে জমিয়ে রিডিম কোড মারা আর টপ আপ করা শিখলাম। আস্তে আস্তে গেমটা শিখে গেলাম। দেখতে দেখতে বড় হলাম। মাধ্যমিক দিলাম, উচ্চ মাধ্যমিক দিলাম, তারপর কলেজে ভর্তি হলাম। আজও সেই পুরনো দিনের বাঁশতলার স্মৃতি, ফ্রি ফায়ারের সেই দিনগুলোর কথা আজও আমার মনে নাড়া দিয়ে যায়, এবং সেই স্মৃতির কথা আমি আজও ভুলতে পারিনি।